দূরে নদীর ঢেউ ধীরে ধীরে রেডিও স্ট্যাটিক মিলিয়ে যায়। খন্দকার সাহেব, গত পর্বের শেষে আমরা শুনেছিলাম একজন অচেনা হারিকেন হাতে মানুষ একজন তরুণকে নদীর ভাঙা পাড় থেকে ফিরিয়ে দিয়েছিল, কিন্তু পরদিন সকালে সেই মানুষটির কোনো খোঁজ পাওয়া যায়নি। ঘটনার পর আমি ওই শ্রোতাকে অনুরোধ করেছিলাম যদি সম্ভব হয় গ্রামের প্রবীণদের কাছ থেকে আরও কিছু তথ্য জোগাড় করতে। প্রায় 3 সপ্তাহ পর তার দ্বিতীয় চিঠি আসে। চিঠিতে লেখা ছিল, পরদিন বিকেলে আমি গ্রামের সবচেয়ে বয়স্ক মানুষ আব্দুল গফুর দাদার সঙ্গে দেখা করি। সব কথা শোনার পর তিনি অনেকক্ষণ চুপ করে বসেছিলেন। তারপর ধীরে ধীরে বললেন, তুই যে মানুষটার কথা বলছিস এমন কথা আমি এই প্রথম শুনলাম না। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, মানে? তিনি বললেন, আমার বয়স এখন 80-র বেশি। ছোটবেলা থেকে অন্তত 5-6টা ঘটনা শুনেছি। প্রত্যেকেই বলেছে রাতে পথ হারিয়ে নদীর ধারে চলে গিয়েছিল, তারপর হারিকেন হাতে একজন এসে তাকে সরে যেতে বলেছিল। আমি জিজ্ঞেস করলাম, লোকটা কে? গফুর দাদা মাথা নাড়লেন, কেউ জানে না। তারপর তিনি একটা পুরনো ঘটনার কথা বললেন। প্রায় 35 বছর আগে বর্ষার সময় একটা ছোট নৌকা ডুবে যায়। সেদিন গ্রামের একজন মাঝি হাবিব আলী নিজের জীবনকে ঝুঁকিতে ফেলে একে একে কয়েকজনকে বাঁচান। শেষবার আরেকজনকে তুলতে গিয়ে তিনি নিজেই স্রোতে তলিয়ে যান। অনেক খোঁজাখুঁজির পরও তার মরদেহ আর পাওয়া যায়নি। আমি বললাম, তাহলে গ্রামের মানুষ কি মনে করে উনি? গফুর দাদা সঙ্গে সঙ্গে থামিয়ে দিলেন, না, আমরা কিছুই মনে করি না, কারণ যা দেখিনি তা নিয়ে কথা বলি না। তিনি একটু থেমে আবার বললেন, তবে একটা কথা সত্যি, হাবিব আলী বেঁচে থাকতে রাতের অন্ধকারে সব সময় হারিকেন নিয়ে নদীর ধারে টহল দিত। ঘটনাটা এখানেই শেষ হতে পারত, কিন্তু 3 দিন পরে অদ্ভুত একটা ঘটনা ঘটল। আমি বাজারে রহমান চাচার দোকানে বসেছিলাম। হঠাৎ তিনি আমাকে